শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত উদযাপন যাতে শ্রীপুর থানাতে সঠিক এবং সুন্দরভাবে হয় সেই উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রীপুর উপজেলা বিএনপি সহ সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সনাতন ধর্ম অবলম্বী বিভিন্ন পূজা উদযাপন কমিটি, বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আবদ্ধ নেতৃবৃন্দ, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ আলোচনা শুনেছেন, আলোচনা প্রায় শেষ। শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে এই বাংলাদেশে মসজিদের আজানের ধ্বনি এবং মন্দিরের শঙ্খের ধ্বনি একসাথে প্রবাহিত হয়ে আসছে, কিন্তু বিগত বিভিন্ন ঘটনায় কিছু মৌলবাদী মানুষ যারা ধর্মকে পুঁজি করে এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, যারা মুসলমানদের সবচেয়ে দুর্বলতম স্থান সেটা হলো ধর্ম, সেইখানকে আঘাত করে এই ধর্মকে পুঁজি করে এদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা একটি গোপন পথে, ষড়যন্ত্রের পথে এদেশের ক্ষমতায় আসতে চায়। ইতিমধ্যে আপনারা এরা স্পষ্ট হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 5 তারিখে বিপ্লবের পর যে কথাটি আমার প্রফেসর অপূর্ব কুমার সাহেব বলেছেন, 5 তারিখের পর এদেশের কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেই নির্দেশনা ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা। ওনার নির্দেশনা মেনেই বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের নেতা হয়ে এদেশের বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি করেছেন, তাদেরও কিন্তু মাত্র কোনো ক্ষতি হতে দেয়নি এই শ্রীপুর থানার বিএনপি নেতৃবৃন্দ। আপনারা উপলব্ধি করেছেন, এটা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশেই আমরা সেদিন এটা পালন করেছিলাম। আজকের যে আলোচনা সভা, এটাও যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, যারা সনাতন ধর্মের নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে মনে রাখতে হবে আজকের যে আলোচনা এটাও দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তেই আমরা শ্রীপুর এখানে আপনাদের পূজাকে আমাদের পূজা মনে করে, এদেশের মানুষের অনুষ্ঠান মনে করে আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করছি এবং আপনাদের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করে নিতে চাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং প্রশাসনের নিরাপত্তার সাথে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে থাকবে, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে এখানে ডেকেছে।